আর্য, গুড ইভিনিং। গুড ইভিনিং। আজকে ভাবছি তোমাকে একটা ভালো কিছু বানিয়ে খাওয়াবো। ও চিকেনের একটা রেসিপি। আচ্ছা। তুমি ভালোবাসো না এগুলো খেতে? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। কি করছো? কি খেলা দেখছি, ফোন দেখছি। পড়া হয়ে গেছে? হ্যাঁ। খেলা দেখছো? আজকে কার কার খেলা? আজকে জিটিআর আচ্ছা, এদিকে হচ্ছে খেলা আর আমি আজকে একটা জিনিস বানাবো, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। চলো। গতকাল সোনাকে বলেছিলাম চিকেন ব্রেস্ট নিয়ে এসো, একটু কিছু বানিয়ে দেবো আর্যকে, সাথে আমরাও খাবো। সোনা সেই জন্যে 4খানা চিকেন ব্রেস্ট এনেছিল, তার মধ্যে একটা দিয়ে বানিয়েছিলাম নুডলস। আর এখানে তোমরা 3টে দেখতেই পেলে। ফ্রিজ থেকে কিছুক্ষণ আগেই বার করেছি, তাই এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন আমি এটাকে পিস করে নেব। ভালো মন্দ খাওয়ারগুলো ডেইলি তো আর হয় না। ডেইলি আমরা ডিনারে মোটামুটি রুটিই খাই। তাই ভাবলাম মাঝে মাঝে একটু অন্যরকম খাবার বানালে মন্দ হয় না। আর আমার ভিডিওতে তোমরা দেখেইছো, আমি কিন্তু নানা রকমের খাবার বানাতে খুব পছন্দ করি। বেসিক্যালি রান্না করতেই খুব ভালোবাসি। পার্লারে আমাকে প্রত্যেকে এসে বলে, দিদি তোমার রান্নার লোক আছে? আমি বলি, না গো, রান্নার লোক আমি যতদিন পারি রাখবো না। নিজের হাতে রান্না করে বাড়ির লোককে খাওয়ানোর যে কী মজা, সেটা আমরাই জানি। তোমরা দেখতেই পেলে চিকেনটাকে পিস করে নিয়েছিলাম। আচ্ছা, তার আগে বলি এখানে কী কী নিয়েছি। টক দই, তারপর লাল লঙ্কাগুলো হয় না, পাকা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর নিয়েছি কসুরি মেথি, একটা আমি মশলা বানিয়েছিলাম গরম মশলা আমার হাতে বানানো, সেটা নিয়েছি। আর নিয়েছি অরিগ্যানো। আর নুন তো রয়েছে। এবারে এই মশলাটাকে আমি চিকেনটার মধ্যে ভালো করে মাখিয়ে রাখবো। এটা যতক্ষণ বেশি রাখবে ততই টেস্ট হবে। আমার হাতে তো অত সময় নেই, যেহেতু এখন অলরেডি 8:30 মতো বেজেই গেছে। 9:30টার সময় এটা প্রিপেয়ার করতে হবে। ওই 1 ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রাখবো। এখানে একটু সাদা তেলও আমি অ্যাড করলাম। ভালো করে সুন্দর করে পুরো চিকেনটাকে মাখিয়ে নিতে হবে এই মশলার মধ্যে। তারপর এখানে আছে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আর ওই সেম মশলাতে আলুটাকেও মাখিয়ে আমি এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিলাম। এবারে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে এই চিকেনগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। খুব বেশিক্ষণ ধরে এটা রান্না করার দরকার নেই, তাহলে চিকেনের পিসগুলো খুব শক্ত হয়ে যাবে। দেখতে পেয়েছো কি সুন্দর এক পাশ লাল হয়ে গেছে। এরম করে অপোজিট পাশটাও আমি ফ্রাই করে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে করলে ভালো লাগে খেতে। এই দেখো কি সুন্দর চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। এই মোটামুটি ধরো এই পাশে 5 মিনিট আর ওপাশে 7 মিনিটের মতো আমি ফ্রাই করেছি। টোটাল তোমরা ধরো 10 থেকে 12 মিনিট এটা ফ্রাই করলেই হয়ে যাবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু, জানো তো। এবারে সেম প্যানের মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম। তার মধ্যে এই যে দেখতেই পাচ্ছ, ক্যাপসিকাম নিয়েছি 3 রকমের, আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি মাশরুমটাও অ্যাড করে দিলাম। মাশরুমটাকে একটু আমি জলে ভাপিয়ে নিয়েছিলাম। কদিন ধরে এনে রেখেছিলাম তো, তাই ভাবলাম একটু ভাপিয়ে নিই। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু নুন, লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে ব্যাস হয়ে গেছে। এই ছিল আজকে আমাদের ডিনারের 3খানা রেসিপি। একটা হলো আলু ফ্রাই, একটা হলো এই যে স্যালাডের মতো একটা বানিয়েছি, আর তার সাথে চিকেন ব্রেস্ট ফ্রাই। আমরা এখন ঝটপট খেয়ে নিই। তোমরা এই রেসিপিটা জানতে চেয়েছিলে অনেকেই, সেই জন্যে আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। তোমরা আজ কী দিয়ে ডিনার করলে আমাকে কিন্তু জানিও। এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমরা যদি দেখতে চাও, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো। এরপর আরেকদিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। দেখা হবে সেই সব ভিডিওতে। আজকের জন্য গুড নাইট, টাটা।